জীবন যখন মানুষের হাতে থাকে দেখেন কি এক অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন ইঁদুরটাকে এই বোতলের মধ্যে ভরে দিয়েছে, সাথে একটা শুটকিও দিয়েছে বাচ্চারা খেলা করার জন্য। সে যদি নিজে নিজে যেতে পারতো তবে কি আর এটা হতো বলেন? এদিকে দেখেন ওর আব্বু দোকান হয়েছে বলে সে এমন একটা কাণ্ড করে যা আনবি সব দোকানের মধ্যে রেখে 2-3 দিন পর নিয়ে যাবে বাসায়, সেটা আবার একটু বেশি মানে নষ্ট হয়ে যাওয়ার দিকে রওনা হয়। তো কলা এনেছে, সে কলা এনেছে ঠিকই, কিন্তু মনে নাই তার বাসায় নেওয়ার জন্য। প্রায় সময় এমনই হয়। আর আমিও এমন এক প্রকৃতির মানুষ, আমিও বলতে ভুলে যাই যে দোকানে ওইটা থাকলে আনবা বা কিছু একটা। এই তো দোকান থেকে এসে ওরা বুঝতে বাড়ির সাই ছিল না, যার জন্য আমাকে একটু দোকানে যেতে হয়েছিল। এই কলাটা নিয়ে এসেছি আর এদিকে দুপুরে এসে রান্না করতেছি। ওরা আজকে দুপুরে খাবে না, তার জন্য আমি একটু আলু ভর্তা আর ভাত রান্না করবো। তেমন আর কিছুই করবো না, কারণ রাতের বেলা রান্না করতে হবে আবার। আর হয় কি, আমাদের 3 বেলা রান্না করতে হয়। সকালবেলা কিছু একটা করে খেয়ে নেই, দুপুরবেলা ভাত আর তরকারি রান্না করি, রাত্রিবেলা রুটি বানাই। এই তো ভর্তাটা করতে দিলাম। আজকে ভর্তাটা অনেক মজা হয়েছে, কম কিছু কিন্তু একটু বেশি মজা হয়। তো 5টা আলু দিয়েছি, ওই আলুটুকু দিয়ে ভর্তা করেছি। অল্প একটু ভর্তা দিয়ে আমি খেয়ে নিয়েছি, কারণ তেমন একটা কিছু করতে মন চাচ্ছিল না। মানে একটা পুরুষের উচিলাতে যে কত কিছু হয়, যেমন খাওয়া দাওয়া, পোশাক আশাক, সব কিছুই কিন্তু একটু বেশিই হয়। আর যদি পুরুষ মানে সংসারে না থাকে তাহলে কিন্তু মানে তেমন একটা গুরুত্বই থাকে না খাওয়ার প্রতিও, না কোনো একটা পরা মানে জামা কাপড় তেমন কিছুর প্রতি কিন্তু একটা লক্ষ্য থাকে না। যেমন ওর আব্বু যদি আজকে বাসায় থাকতো তাহলে কিন্তু আমাকে অন্য একটা তরকারি রান্না করতেই হতো, কিন্তু ওর আব্বু নেই বিদায় আমি আজকে আলু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। এটা শুনে ও আবার একটু বলতেছিল যে আমি আজকে মানে দুপুরে খাইনি বলে তুমি এটা রান্না করছো।